আমি বাচ্চাটা নষ্ট করে ফেলেছি। হোয়াট? এ তো দারুণ খবর। একবার মা বলে ডাক না বাবা। স্বর্ণ, বলছি তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। হোয়াট? এ তো দারুণ খবর। তুমি যে আজ সকাল সকাল কত বকে দিয়ে আসি। শোনো, এখনই কাউকে কিছু বলার দরকার নেই। মানে? তার থেকেও বড় কথা, আমি এখন বাচ্চার জন্য রেডি নই। পূজা, কি বলছো এসব? এটা আমার একটু স্ট্রেস ফিল করে। প্লিজ একটু স্ট্রেসটা কমাও, আমরা 2-4 দিন পর এটা নিয়ে কথা বলি। আমি এখন খবরটা মাকে দিয়ে আসি। চা। এবার বিকেল 5টায়। ও, আর পিসি আমেরিকা থেকে ফোন করেছিল। সে তো এখন থেকে কি কি সব কেনাকাটি শুরু করেছে। দাদাকে বলার আছে। বলো না। বলছি আমি বলো। মানে? হ্যাঁ, আমি আমি অ্যাবর্শন পিলস খেয়ে নিয়েছি। কি রেডি না? কি বলছো এসব তুমি? রেডি না রেডি না রেডি না? কি বাচ্চার জন্য কি রেডি লাগে? আর এরকম একটা অ্যাবর্শন পিলস কেউ এখন বাড়িতে কি বলবো? আরে কি ধরনের ছেলে মানুষ এটা? ধ্যাৎ। এই নাও তোমার টিফিন। বলছি তাতে নষ্ট করেছো আর এখন চাইছো আর হচ্ছে না। নমস্কার ম্যাডাম। নমস্কার মিস্টার বিশ্বাস, আপনার রিপোর্ট এসে গেছে। কেন বলুন তো? মিস্টার বিশ্বাস, আপনার স্ত্রী কি বলতে চাইছেন ডক্টর? ডক্টর, আমি আপনাকে পরে ফোন করি। এই জন্যই বলে বাড়ির দরজায়। সরি, তখন আমার তোমার কথা শোনা উচিত ছিল। তখন আমার পিলস খাওয়াটা একদম উচিত হয়নি। কষ্টে আমার বুকটা ফেটে যায়। তখন আমার আমার মনে হয় আমি বাচ্চাটাকে গিয়ে মা বলে ডাক। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দেবে, আমি তাই মাথা পেতে নেব। আসলে কি জানো তো, আমাদের জীবনে যে জিনিসটা স্বাভাবিকভাবেই গ্রহণ করা উচিত, যখন আমরা কোনো প্ল্যানিং ছাড়াই একটা বাচ্চাকে পেয়েছিলাম, হাতে তাকে নষ্ট করেছিলে। আজ হাজার চেষ্টা করলেও আমরা সেই সুখ ফিরে পাবো না পূজা। যে তখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। পারবো না তো কি হয়েছে, বাবা মা তো হতে পারবো আমরা একটা। তাহলে বাচ্চাটাও মাথার উপরে ছাদ পাবে, বাবা মা পাবে, আর আমরাও আমাদের সন্তান পাবো। আমি অলরেডি 2-1টা জায়গায় কথা বলেও রেখেছি, তুমি দেখো। আপনার জন্য তো খাবার বানাইনি। মানেটা কি? তোমার একটা ভুল শিক্ষা ওর সংসারটা ভেঙে দিতে পারে। পরামর্শ আপনি আপনার মেয়েকেও দেবেন না। বৌমা হয়ে গেছে মানে? কই, আমাকে তো খেতে দাওনি। আপনার জন্য তো খাবার বানাইনি। মানেটা কি? নিজেদের পাগল নাকি যে এই গরমে আমি সবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব? আর শুনুন, আমি আপনার রান্না করার কোনো ঠেকা নিয়ে বসে নেই। শোনো শোনো, কি হয়েছে মা, ডাকছো কেন? তোমার গুণধর ঠেকা দিয়ে রেখেছি নাকি আপনার জন্য খাবার বানানোর? মা, ও তো ঠিকই করেছে, তাই ও তো শুধু আমারই খেয়াল রাখবে নাকি? আর সেই কাজটা ও খুব ভালোভাবে করে।
আমাকে ভীষণ যত্ন করে। তুমি প্লিজ তোমারটা দেখে নাও। এই দিনটা দেখার জন্যই তো তোমাকে বড় করেছিলাম, সারাটা জীবন ধরে তোমাকে কষ্ট করে বড় করলাম। বউ আসার পরেও আমাকেই নাকি ঘরের কাজকর্ম সব কিছু করতে হবে। বউ এনে তাকে দিয়ে তুমি বাড়ির সব কাজ করাতে পারো, রাইট? সবাই তাই করে। আরে তুই কি পাগল নাকি যে বাড়ির সব কাজ এক হাতে করবি? শুধু নিজের আর নিজের বরের খেয়াল রাখ, তাহলেই হবে। বাড়ির সবার জন্য রান্না করবি, শুধু নিজের বরের আর নিজের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখ, আর বাকি সময়টা আরামায়েশ কর। তোমার তো খুশি হওয়া উচিত। যে শিক্ষাটা তুমি বোনকে দিলে সেটা তোমার বৌমা একা একাই শিখে গেল। ওটা মা, যে পরামর্শ আপনি আপনার বৌমাকে দিতে পারবেন না, সেই পরামর্শ আপনি আপনার মেয়েকেও দেবেন করে, যে তার বউ এসে আপনাকে যত্ন করবে, ভালোবাসবে, দুমুঠো খেতে দেবে, ঠিক সেই রকমই খেতে দেবে, ভালোবাসা দেবে, আর একটু সম্মান দেবে। জানি না কেন কিছু কিছু মা এরকমই মতন থাকবে। আর কবে এই মানসিকতাগুলো বদলাবে? কবে একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে মেয়ে এই টেনশনে থাকে যে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট হবে তো? কবে কাটবে এই ভয় মা? বাবা, আজই আমি ওকে ফোন করে বলবো ও যেন এরকমটা না করে। আমি ওকে বলছি, বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আজই আমার এই ভুলটাকে শুধরে নেব। খাবারই বানাইনি। বানিয়েছি মা, এতক্ষণ ধরে আমরা দুজন আপনার সাথে একটা নাটক। আমি বুঝতে পেরেছি বৌমা, আমাকে পারলে ক্ষমা করে দাও। ওভাবে বলা ভেঙে যাচ্ছে। আমার মাও যদি আমাকে এই শিক্ষাটাই দিত, তাহলে কিন্তু আজকে আপনার সংসারটাও ভেঙে যেত।